আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই খুব ভালো আছেন। কাস্টার্ড পছন্দ করে না এমন মানুষ খুব কমই হবে। ঠান্ডা ঠান্ডা এই ফলের ডেজার্টটা কিন্তু ভীষণ মজার আর সবাই খেতে খুবই ভালোবাসে। তো ঝটপট কিভাবে এই কাস্টার্ডটা তৈরি করবেন আজকে সহজ উপায়ে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুব সহজ হবে এই রেসিপিটা তৈরি করতে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করছি ঝটপট কাস্টার্ড রেসিপি। কাস্টার্ড তৈরির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ গরুর দুধ। আর দুধটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে। তো এখানে আমি দুধটাকে জাল করে প্রায় 1/2 লিটার করে নেব। যত পরিমাণ ঘন দুধ হবে ততই কিন্তু কাস্টার্ডটা খেতে ভালো লাগবে। তো এখানে জাল করে নিচ্ছি। আর অন্যদিকে আমি নর্মাল টেম্পারেচারে তরল দুধ দিয়ে একটা বাটির মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড মিশিয়ে নিয়ে রেখে দিয়েছি। আপনারা চাইলে ম্যাঙ্গো ফ্লেভারের পরিবর্তে আপনাদের পছন্দ অনুযায়ী স্ট্রবেরি অথবা ভ্যানিলা যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিতে পারেন। এই পর্যায়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। আমি যেহেতু ফলের কাস্টার্ড তৈরি করছি, এখানে কিন্তু ফলগুলো সবই মিষ্টি, তো সেই জন্য আমি এখানে চিনির পরিমাণটা কম রেখেছি। এখানে কাস্টার্ড পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর দুধটা ভালো করে বলক এনে নিয়েছি বা ঘন করে নিয়েছি। তো এক পর্যায়ে দেখা যাবে দুধটা ঘন হয়ে এসছে, সেই পর্যায়ে একদিক থেকে দুধটাকে নাড়তে হবে আর আরেক দিক দিয়ে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিতে হবে। বারবার নাড়তে হবে, তা না হলে কিন্তু তলানিতে কাস্টার্ডটা লেগে যেয়ে পুড়ে যেতে পারে। এতে করে খাবারের স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। তো আঁচটা কমিয়ে দিয়েই এই কাজটা করতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আঁচটা বাড়িয়ে দিয়ে নেড়েচেড়ে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। যে পর্যায়ে এরকম ঘন হয়ে যাবে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। কোনোভাবেই কিন্তু গরম গরম দুধের মধ্যে ফল দেয়া যাবে না। তো এখানে আমি কিছু পছন্দ অনুযায়ী ফল নিয়ে নিয়েছি, যার মধ্যে আছে পাকা কলা, বেদানা, আপেল এবং আঙ্গুর। আপনারা চাইলে পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস দিয়ে এই কাস্টার্ডটা তৈরি করতে পারেন। তো আমি কাস্টার্ডের মিশ্রণটা একদমই ঠান্ডা করে নিয়েছি। এরপরে ফ্রেশ ফ্রুটগুলো কেটে তারপরে কাস্টার্ড মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি উপরে কিছুটা ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি, এতে করে দেখতে অনেকটা আকর্ষণীয় লাগবে। তো আশা করছি আজকে কাস্টার্ডের রেসিপিটা আপনাদের কাছে খুব সহজ মনে হবে। আর সহজ যদি মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং কোনো প্রকার প্রশ্ন থাকলে বা আপনাদের ভালো কিছু মন্তব্য দেওয়ার থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখে যেতে পারেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং নতুন দর্শক হলে আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।